আজ 10 দিন পর সীমা বাসায় প্রবেশ করলো। 10 দিন আগে সে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল। সীমার মা শাহানা সীমার সামনে এসে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, আর এক পাও বাসার ভেতরে ফেলবে না। যে দরজা দিয়ে বাসায় প্রবেশ করেছো সে একই দরজা দিয়ে বাসা থেকে বের হয়ে যাও। সীমা বলল, আম্মা, আমি থাকতে আসিনি, তোমাদের সাথে দুটো কথা বলেই চলে যাব। আমাদের এই বাসায় কেউ আপনার কথা শুনতে চায় না, আপনি দয়া করে বের হয়ে যান। আম্মা, তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমার কথাটা শুনে তুমি বুঝতে পারবে আমি কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। শাহানা মুচকি হেসে বলল, নিশ্চয় বলতে এসেছো তুমি ভুল করেছো। তুমি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করে একটি রাস্তার ছেলেকে বিয়ে করে খুব কষ্টে আছো। না আম্মা, এমনটা নয়। তাহলে কি ওই রাস্তার ছেলে তোমাকে তাড়িয়ে দিয়েছে? তাই তুমি আমাদের কাছে আশ্রয় খুঁজতে এসেছো? কিন্তু আমি শাহানা বলছি, আমি বেঁচে থাকতে তোমাকে এই বাড়িতে আমি আশ্রয় দেব না। আম্মা, এত সময় তুমি যতগুলো কথা বলেছো কোনোটার জন্যই আমি তোমার কাছে আসিনি। আমি এসেছি শুধু তোমার কাছে একটা প্রশ্নের উত্তর খুঁজতে। কিসের প্রশ্ন? তোমার বিয়ে আমি কেন মেনে নিতে পারলাম না, তাই তো? আব্বুর সাথে বিয়ে হওয়ার আগে তোমার বিয়ে হয়েছিল কারোর সাথে? কথাটি শোনার সাথে শাহানা বেগমের মাথার উপর যেন বাজ পড়ল, ঘামতে শুরু করলো। চোখ বড় বড় করে আমতা আমতা করে বলল, সব মিথ্যে কথা বলেই বাসার ভেতরে চলে গেল। সীমাও মায়ের পেছু পেছু পা বাড়ালো। মা বাবার রুমের সামনে আসতে পেছন থেকে দৌড়ে এসে রিয়া সীমাকে আপু বলে জড়িয়ে ধরলো। সীমা পেছন ফিরে রিয়াকে আদর করে বলল, কিরে, কেমন আছিস? আমি ভালো আছি। তুমি তো আমাদের ভুলে গেছো। না রে, তোদের ভুলিনি। ভুলে গেলে কি আর তোদের বাসায় আসতাম? আপু, এটা শুধু আমাদের বাসা না, এটা তোমারও বাসা। তা দুলাভাই এসেছে? না রে, তোর দুলাভাই আসেনি। আসো, তুমি আমার রুমে আসো। আগে বলতো আব্বু কোথায়? আব্বু বারান্দায় বসে পত্রিকা পড়ছে। এই বলে বারান্দার দিকে চলে গেল। শাহানা বেগম রুমের ভেতরে ঢুকে বিছানার উপরে বসে ঘাম মুছছে আর অস্থির হয়ে ভাবছে, সীমা এটা কি বললো? আমার অতীত সম্পর্কে ও কিভাবে জানলো? ওর সামনে থেকে রাগ দেখিয়ে চলে আসলাম। ও যদি এখন ওর আব্বুকে সব বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আর আমি বোকামিটা কেন করলাম? সীমার কাছে তো জানতে চাওয়া উচিত ছিল। ভাবতে ভাবতে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সীমার বাবা সীমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মা বাবার উপর এইভাবে অভিমান করে কেউ দূরে থাকে? বাবা হিসেবে আমি না হয়তো ওকে একটু গালাগাল করেছি, তাই বলে তোর এত অভিমান করে থাকতে হবে? আব্বু, তুমি তো একবার আমাকে ডাকলে না, তুমি তো একবার আমাকে দেখতেও গেলে না। লজ্জায় যায়নি রে মা। তোর খোঁজ খবর নিয়ে জেনেছি তুই অনেক সুখে আছিস। আকাশ অনেক ভালো ছেলে। এমন সময় শাহানা বেগম দৌড়ে বারান্দায় এসে থতমত খেয়ে বলল, তোমরা এইখানে দাঁড়িয়ে কথা বলছো কেন? আসো, রুমের ভেতরে আসো। আর সীমা, তুই আমার সাথে আয় বলে হাত ধরে রুমের দিকে নিয়ে গেল। সীমার মায়ের কথা শুনে সীমার বাবা তো অবাক, কারণ সীমার মা কসম খেয়ে বলেছিল কোনোদিনও সে সীমাকে বাড়িতে ঢুকতে দেবে না। কিন্তু সেই কিভাবে মোমের মতো নরম হয়ে গেল? মায়ের মন হয়তো সব ভুলে গেছে। ভাবতে ভাবতে সীমার বাবাও বাসার ভেতরে চলে গেল। কলিং বেলের আওয়াজ শুনে রিয়া দরজা খুলে দিল। রিয়ার বড় ভাই মামুন ও তার ভাবি জেনি বাসায় ঢুকতেই রিয়া হাসি মুখে বলল, ভাইয়া, ভাবি, সীমা আপু এসেছে। মামুন সীমার নামটি শুনে উত্তেজিত হয়ে বলল, কি বললি? সীমা এসেছে? ও কেন আমাদের বাড়িতে এসেছে? রিয়া বলল, ভাইয়া, এটা যেমন আমাদের বাড়ি, এই বাড়িটা তো সীমা আপুরও। জেনি বলল, দেখলে, এতটুকু মানুষ কত বড় একটা কথা বলল। যে মেয়ে আমাদের মুখে চুনকালি মেখে চলে গেল, মান সম্মান ধুলোয় মিশিয়ে গেছে, সে মেয়ে আবার এই বাড়িতে কেন পা রেখেছে? মামুন বলল, রিয়া, সীমা কোথায়? সম্ভবত আব্বুর সাথে বারান্দায় আছে। মামুন আর জেনি বারান্দার দিকে চলে গেল। সত্যি করে বল, এসব কথা কে বলেছে? এসব মিথ্যে কথা। আম্মা, আমার দাদি শাশুড়ি তোমাকে চেনে, আমার শ্বশুর বাড়িরও সবাই তোমাকে চেনে। আমার চাচা শ্বশুর রফিকের সাথে তোমার বিয়ে হয়েছিল, কিন্তু 2 মাস তুমি স্বামীর সংসার করতে পারোনি। শাহানা কি বলবে ভেবে পাচ্ছে না। সীমার হাত ধরে বলল, সীমা প্লিজ, এই কথা তুই কাউকে বলিস না। আম্মা, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। এত বছর পর একটা সত্য আমি জানতে পেরেছি। আমি কারো কাছে না বললেও হয়তো কারো মাধ্যমে সবাই জেনে যাবে। আব্বু কি এই কথা জানে? না, তোর আব্বু এই কথা জানে না। তাহলে লুকালে কেন? তোর নানা নানির ভয়ে লুকিয়ে কারো কাছে বলিনি। যদি তোর আব্বুর পরিবারে জানতে পারে তাহলে তোর আব্বুর সাথে আমার বিয়ে হতো না। আম্মা, তোমার ভয় নেই, আমি কারো কাছে কিছু বলবো না। আমি শুধু এই কথাটাই জানতে এই বাসায় এসেছি, আর কোনো কারণে আমি আসিনি। আম্মা, আমি খুব সুখে আছি। আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে প্রচন্ড ভালোবাসে। আসি আম্মা বলেই সামনে পা বাড়াতেই সীমার মা সীমার হাত টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মা রে, তোকে ছাড়া তো আমরা সুখে নেই। তুই জানিস না তোর কারণে তোর বাবার আমাকে কতটা অপমানিত হতে হয়েছে। আম্মা, আমি ভুল করেছি। আকাশের বিষয়ে তোমাদের আগেই জানানো উচিত ছিল। আসলে ভয়ে তোমাদের কিছু জানাইনি, তাই বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিলাম। এমন সময় ড্রয়িং রুম থেকে চিল্লাফালার আওয়াজ শুনে শাহানা বেগম বলল, সীমা,
চল তো দেখি কি হয়েছে। দুজনে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আব্বু, তুমি কি ভুলে গেছো সেদিন ছেলে পক্ষের লোকজন আমাকে মারতে পর্যন্ত এসেছিল শুধু সীমার কারণে? আর আজ তুমি আর আম্মু সীমাকে কেন বাসায় ঢুকতে দিলে? দেখ মামুন, ভুল তো মানুষেরই হয়। সীমা তোর ছোট বোন, ও না হয়ে একটা ভুল করেছে, সেজন্য আমরা তো আর ভুল করতে পারি না। জেনি বলল, আপনাদের চেয়ে আমি আমার স্বামী বেশি অপমানিত হয়েছিলাম। এমন একটা বাজে মেয়ে এই বাসায় থাকলে আমি থাকবো না। এমন সময় সীমার মা এমন কথা শুনে সীমার মা উত্তেজিত হয়ে বলল, বৌমা তুমি মুখ সামলে কথা বলো, তুমি হয়তো ভুলে গেছো সীমা এই বাড়ির মেয়ে। মামুন বলল, আম্মা তুমি হয়তো ভুলে গেছো সীমা কি করেছিল। না, আমি ভুলিনি। যখন ভুলেননি তখন এই চরিত্রহীন মেয়ে সাপোর্ট করছেন কেন? উত্তেজিত হয়ে বলল, ভাবি আমি কিন্তু তোমার মতো বহু পুরুষের আসক্ত মেয়ে নয়। কথাটা শুনে সবাই চমকে উঠল। মামুন বলল, তুই এসব কি বলছিস? ভাইয়া, আমি আকাশকে ভালোবাসতাম, আকাশকে বিয়ে করেছি। হয়তো ওর সাথে পালিয়ে গিয়ে তোমাদের মনে কষ্ট দিয়েছি, কিন্তু তুমি ভালো করে জানতে জেনি কতজনের সাথে প্রেম করেছে, কতজনের সাথে পালিয়ে গেছে তা আমার চেয়ে ভালো কেউ জানে না। জেনি বলল, এসব মিথ্যে কথা। ভাবি, শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করো না, আমার কাছে সব প্রমাণ আছে। আম্মু, আব্বু, রাত অনেক হয়েছে, আমি এখন আসি। আকাশ গাড়ি নিয়ে নিচে এসেছে। ভাইয়া, ভাবি, চলে যাচ্ছি, ভয় নেই, আর কোনোদিনও তোমাদের বাসায় আসবো না বলেই বাসা থেকে বের হয়ে গেল। সীমার মা সীমাকে ডাক দিল, কিন্তু দাঁড়ালো না। মামুন জেনির গালে চর দিয়ে বলল, উপরে থুতু ফেললে নিজের গায়ের উপরেই পড়ে। সীমাকে এভাবে চরিত্রহীন বলার আগে তোমার ভাবা উচিত ছিল তোমার কলঙ্কিত একটা অতীত আছে। জেনি বলল, আমার ভুল হয়েছে, চলো সীমাকে আর সীমার স্বামীকে নিয়ে আসি। সীমার বাবা বলল, যা বাবা, ওদের নিয়ে আয়। জেনি আর মামুন ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আকাশ পায়চারি করছে। এমন সময় পেছন থেকে সীমা এসে বলল, চলো বাসায় যায়। আকাশ সীমার মুখ দেখে বলল, কি ব্যাপার, তোমার মুখটা গম্ভীর কেন? বাবা মা কেউ কিছু বলেছে? অন্যায় করলে তো বকা শুনতে হয়, তাই না? আসলে আমরা অন্যায় করেছি, বিয়ের আসর থেকে তোমাকে নিয়ে পালিয়ে গেছি, তাদের না জানিয়ে বিবাহ করেছি। এমন সময় মামুন আর জেনি এসে পাশে দাঁড়িয়ে বলল, এতদিন পর সেই ভুলটা বুঝতে পেরেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। এখন চলো বাসায় চলো, আব্বু আম্মু তোমাদের জন্য অপেক্ষা করছে। আকাশ বলল, না মানে ভাইয়া। জেনি বলল, আর কোনো না মানে করবে না, চলো বলছি। সীমা আকাশের দিকে তাকালো। আকাশ বলল, চলো। সবাই বাসার দিকে পা বাড়ালো। বাসার ভেতরে ঢুকে আকাশ তার শ্বশুর শাশুড়িকে সালাম করলো। আকাশের শ্বশুর আকাশকে বুকে জড়িয়ে ধরে বলল, সাহস করে একদিন আমার সামনে এসে বলতে আপনার মেয়েকে আমি ভালোবাসি, পালিয়ে নিয়ে বিয়ে করলে কেন? আসলে আব্বু, ভয়ে। আপনারা যদি রাজি না হন। সীমার মা বলল, তোমার মতো সোনার টুকরো ছেলে পেলে সব বাবা মা তাদের মেয়েকে তোমার হাতেই নিশ্চিন্তে তুলে দেবে। সবার মুখে সুখের হাসি ফুটলো। প্রিয় ভিউয়ার্স, থাক না অতীতের কলঙ্কিত অধ্যায় চাপা পড়ে, সুখের হাসিটাই হোক বর্তমান সময়ের আলোকিত অধ্যায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।